নমস্কার, আমি সৌরভ। শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে মান্থলি এক্সপেন্স রিপোর্ট আমরা কিভাবে বের করতে পারি। তো এক্সপেন্স রিপোর্ট বের করার জন্য প্রথমত আমি টাইপ করব যে এক্সপেন্স রিপোর্ট, এবং সেটা টাইপ করার পর আমি নিচের লাইনে আসবো। নিচের লাইনে এসে মাস এবং তার সঙ্গে সঙ্গে আমি ইয়ারটা অ্যাড করব। তার আগে তার নিচের লাইনে আমি টাইপ করব ফার্স্ট সেলে সেল নাম্বার, তারপরে সেলে আসবো, তারপরে সেলের ডেট এবং সিরিয়াল নাম্বার ডেট লেখার পর টাইপ করব আমি ডিটেলস, মানে আমার যে এক্সপেন্স বা ইনকাম হয়েছে সেটা কি কারণে হয়েছে, কেন হয়েছে সেটা ফিল করব। এবং তারপরে লিখব আমি রিমার্কস। তারপরে রিমার্কস লেখার কারণ হচ্ছে যে আমি যে এক্সপেন্সটা করেছি সেটা বাই ক্যাশ করেছি, বাই ব্যাঙ্ক করেছি বা বাই ইউপিআই করেছি, সেটা লিখব। তারপরে কলামে লিখব ইনকাম, আর তারপরে কলামে লিখব এক্সপেন্স। ইনকাম আমি এই কারণে লিখব যে কোনো ইনকাম, যে আমি যে বুকটা মেনটেন করছি তার মধ্যে আমার কি কোথা থেকে ইনকাম হচ্ছে, কত টাকা ইনকাম হচ্ছে, সেই যত টাকা সেটা ইনকামের মধ্যে আসবে। এবং যে সমস্ত এক্সপেন্স হচ্ছে সেইগুলো প্রত্যেকটা এক্সপেন্স কলামের মধ্যে আসবে। এবারে আমি একটা উপরে রো ইনসার্ট করে নেব, এবং ইনসার্ট করে সেটার মধ্যে আমি যে কোন মাস এবং কত সাল চলছে সেটা লিখে নেব। এবং তারপর আমি একদম এ কলাম টু এফ কলাম পর্যন্ত পুরোটাকে আমাকে মার্জিন সেন্টার করতে হবে। তার আগে আমার একটা জিনিস লেখা বাকি ছিল, সেটা আপনাদের জন্য আমি লিখে দিই। সেটা হচ্ছে ব্যালেন্সটা, যে আমার যে টোটাল ব্যালেন্সটা সেটা পার ডে হিসেবে কত থাকছে সেটা যেন অ্যাট দ্য এন্ড শো হয়, সেই জন্য আমি ব্যালেন্সটা ইনসার্ট করেছি। এরপর এক্সপেন্স রিপোর্টটাকে আমি মার্জিন সেন্টার করব। তারপর আমি তার সাইজটা বড় করার জন্য আমি এইটার উপরে ক্লিক দিচ্ছি, এবং সেটার পর আমি বিটাতে ক্লিক দিলাম এই লেখাটাকে বোল্ড করার জন্য। এবং এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারেন। তো এরপর আমি এই যে লেখা আছে আগস্ট 24, এইটাকে আমি মার্জ অ্যান্ড সেন্টার করব। এবং মার্জ অ্যান্ড সেন্টার করলে এই লেখাটা আমি যতটা পর্যন্ত সিলেক্ট করব ততটা পর্যন্ত নিয়ে তার সেন্টারে থাকবে। এবার এই যে ডেটাগুলো আছে এখানে আমি আরেকটা রো ইনসার্ট করব, এবং রোটা ইনসার্ট করার পর আমি প্রথমে দুটো সেলকে মার্জ অ্যান্ড সেন্টার করব, এবং এটার মধ্যে আমি টাইপ করব ওপেনিং ব্যালেন্স। কারণ কি, প্রত্যেকটা মাস শুরুতে আমাদের কিন্তু লাস্ট মাসের যেটা ক্লোজিং ব্যালেন্স থাকে সেটা কিন্তু ওপেনিং ব্যালেন্স হয়ে আমাদের কাছে চলে আসে। তো সেই কারণে আমি মান্থের এন্ডে যখন নতুন মাসটা শুরু হচ্ছে তখন কিন্তু আগের মাসের যে ক্লোজিং ব্যালেন্সটা সেটা কিন্তু আমি ওপেনিং ব্যালেন্স হিসেবে পেয়ে যাব। তো সেইটাকে আমি উপরে ইনসার্ট করব। তাতে কি হবে, আমি সবসময় দেখতে পাবো যে আমার ওপেনিং ব্যালেন্সটা কি, বা আমার মাসের শুরুতে আমার ওপেনিং ব্যালেন্স কত ছিল। এবং ওপেনিং ব্যালেন্সের সঙ্গে সঙ্গে তার পাশে আমি আমার যে টোটাল অ্যাভেলেবেল ব্যালেন্স সেটাকে আমি ইনসার্ট করব। তো এখানে আমার এটা ডেট ফরম্যাট হয়ে আছে, তো সেই কারণে আমি ফরম্যাট সেলে যাব। ফরম্যাট সেলে যাওয়ার পরে আমি নাম্বারে ক্লিক দেবো এবং তাকে ওকে করব। নাম্বারে ক্লিক দেওয়ার সাথে সাথে এটা দেখুন, এটা কিন্তু আমার নাম্বার ফরম্যাটে বা কারেন্সি ফরম্যাটে হয়ে গেছে। এবার এই তিনটে সেলকে আবার মার্জ অ্যান্ড সেন্টার করব, এবং তারপর এটাতে আমি লিখব অ্যাভেলেবেল ব্যালেন্স। অ্যাভেলেবেল ব্যালেন্সে আমার এটাই শো হবে আজকে যদি 15 তারিখ হয় না বা 7 তারিখ হয়, তো সেই ডেটের শেষে আমার ব্যালেন্স কত পড়ে আছে অ্যাট দ্য এন্ড, সেই ব্যালেন্সটা এই অ্যাভেলেবেল ব্যালেন্স যেটা আছে তারপরের সেলটাতে শো হবে। তো আমি এখন ওপেনিং ব্যালেন্স এবং অ্যাভেলেবেল ব্যালেন্স এই দুটোকে ফিল করবো একটা কালার দিয়ে, যে কোনো নিজেদের পছন্দ মতো আপনারা কালার ইউজ করতে পারেন। আমি ওপেনিং ব্যালেন্সে
দিয়েছি ব্লু কালার এবং এটাতে আমি দিচ্ছি গ্রিন কালার। এবং এরপর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমার অলরেডি এক্সেল রিলেটেড মোটামুটি অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, তো আপনারা সেটা আই বাটনে আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকেও দেখতে পারেন। তাছাড়া ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তো এবারে আমি পুরো জায়গাটা সিলেক্ট করে আমি বর্ডারটা দিয়ে নিয়েছি এবং তারপরে সিরিয়াল নাম্বার প্রথমে 1 এবং তার নিচে 2 টাইপ করে সেটাকে তার কর্নারটাতে মাউস দিয়ে ক্লিক করে নিচে পর্যন্ত ড্র্যাগ করেছি এবং তার ফলে পুরো লেখাগুলো 1 2 হিসেবে 11 পর্যন্ত চলে এসছে। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা 11-এর জায়গায় সেটাকে 20 বা 30 40 যতটা আপনাদের প্রয়োজন আপনারা ততটা পর্যন্ত করতে পারেন। এটা আমি আগস্টের এক্সপেন্স রিপোর্ট তৈরি করছি, সেই কারণে আমি 1 আগস্ট 2024 দিয়েছি ডেটটা। এবারে আমি দিয়েছি টেলিফোন বিল পে করছি। তো টেলিফোন বিল পে করার জন্য আমি সেখানে লিখেছি টেলিফোন বিল। এটা কি আমি বাই ইউপিআই করেছি না বাই ক্যাশ, সেটার জন্য আমি রিমার্কসে ক্যাশ লিখেছি। এটা আমার এক্সপেন্স, এটা আমার ইনকাম না, সেই কারণে এটা যে 499 টাকা সেইটা দিয়েছি। এবার ব্যালেন্সটার জন্য প্রথমত আমাকে নিতে হবে যেটা ওপেনিং ব্যালেন্স প্লাস আমার যেটা আসবে মানে আমার ইনকামটা, এবং তারপর মানে ওপেনিং ব্যালেন্স প্লাস ইনকাম মাইনাস এক্সপেন্সেস। দেখুন আপনাদেরকে আমি আরেকবার দেখাচ্ছি, আমি জাস্ট ডেটটা ইনসার্ট করে নিয়েছি, তারপরে এইখানে আমি টাইপ করব। দেখুন আমি যেমন টাইপ করছি মোবাইল রিচার্জটা আমি করেছি ক্যাশের মাধ্যমে। তো মোবাইল রিচার্জ লেখার পরে আমি টাইপ করব ক্যাশ, এবং এটা অবভিয়াসলি আমার ইনকাম না, এটা আমার এক্সপেন্সেস, সেই কারণে এক্সপেন্সের ঘরে এসে আমি টাইপ করব 299। এবারে ব্যালেন্সে আমি টাইপ করব ইকুয়ালস টু করে আমার যেটা ব্যালেন্স পড়ে আছে সেইটা প্লাস যদি আমার কোনো ইনকাম হয়ে থাকে ইনকাম মাইনাস এক্সপেন্সেস। এটা করার পর আমি এর নিচের কর্নারটা এসে ধরে নিচে পর্যন্ত ড্র্যাগ করব। ড্র্যাগ করার সঙ্গে সঙ্গে আমার এটা পুরো অটোফিল হয়ে গেছে। এইবার আমাকে বের করতে হবে যে আমার টোটাল ইনকাম কত, টোটাল এক্সপেন্স কত, আর তার সঙ্গে যে আমার টোটাল ব্যালেন্স সেটা যেন লাস্টের লাইনে শো হয়। তো আমরা জানি যেটা আমার লাস্ট লাইনে শো হচ্ছে মানে লাস্টে সেটাই আমার টোটাল ব্যালেন্স, সেই কারণে আমি টোটালের সোজাসুজি দাঁড়িয়ে ইকুয়ালস টু করে তার উপরেরটা সিলেক্ট করে নেব এবং এটাই আমার অ্যাভেলেবেল ব্যালেন্স। তাই আমি অ্যাভেলেবেল ব্যালেন্সের পাশে দাঁড়িয়ে যেখানে সেপ্টেম্বর 30 লেখা আসছে সেটাকে আমি নাম্বার হিসেবে সিলেক্ট করতে পারি, তাছাড়া ফরম্যাট প্রিন্টার ইউজ করে আমি কিন্তু করে নিতে পারি। তো আপনারা দেখলেন যে আমি ফরম্যাট প্রিন্টার ইউজ করে করলাম, ঠিক আছে। এবারে এটা কালারটা দিয়ে নেব। এবারে আমি এখানে আরেকটা 3 তারিখের এন্ট্রি করছি। তো 3 তারিখে এন্ট্রিটা করার জন্য প্রথমে আমি 3 তারিখটা টাইপ করে নিয়েছি। এবারে আমি এখানে দেখাচ্ছি যে আমি একটা অ্যামাউন্ট ব্যাঙ্ক থেকে উইথড্রল করেছি, তো জাস্ট সেইটাই টাইপ করছি। এবং যখন আমি ব্যাঙ্ক থেকে কোনো অ্যামাউন্ট উইথড্রল করি তো সেই টাইমে আমরা ক্যাশ পেয়ে থাকি, ঠিক আছে। তাতে আমি এটিএম দিয়ে উইথড্রল করি বা উইথড্রল স্লিপ থেকে, তো আমাদের হাতে সবসময় ক্যাশই আসে, তো সেই কারণে এটা ক্যাশ থাকবে। আমি টোটাল 5,000 টাকা উইথড্রল করেছি। দেখুন উইথড্রল করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার যেটা 11,202 টাকা ছিল সেটা কিন্তু আপনার 16,202 টাকা হয়ে গেছে। এইবারে আমার এক্সপেন্সটাকে টোটাল করার জন্য এখানে আমি টাইপ করব সাম টাইপ করার পরে টোটাল এক্সপেন্সটাকে আমি অ্যাড করে নেবো। এটা আমি শিফট ধরে আপ অ্যারো ক্লিক করে করলাম, আপনারা চাইলে মাউসের ইউজ করেও করতে পারেন, ঠিক আছে। এখানেও আমি টাইপ করব সাম, এখানেও ভাবে আমি শিফটের সঙ্গে আপ অ্যারো ধরে করছি। তো এটা বাই মিস্টেক একটু মিস্টেক হয়ে গেল, তো সেই কারণে
প্রথমত টাইপ করবেন সাম ইকুয়ালস টু দিয়ে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটে যাবেন। ফার্স্ট ব্র্যাকেটে যাওয়ার পর ইনকামের পরের সেলটা থেকে একদম নিচে পর্যন্ত সিলেক্ট করে এন্টার করবেন। এইভাবে কিন্তু আপনারা আপনাদের নিজেদের মতোভাবে একটা এক্সপেন্স রিপোর্ট আপনারা ক্রিয়েট করতে পারেন। এটা আপনাদের অফিসে হোক বা বাড়িতেও আপনারা এইভাবে এক্সপেন্স রিপোর্টটা রেডি করে রাখতে পারেন, যাতে মান্থের শেষে আপনারা খুব সহজে আপনি নিজে ক্যালকুলেট করতে পারেন যে আমার কোন পারপাসে কী কী খরচা হয়েছে, সেটা খুব সহজেই আপনারা বের করে নিতে পারবেন। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। যদি আপনারা পাশে থাকেন তাহলে আমার আরও নতুন নতুন ভিডিও বানাতে মন যাবে, আমি আরও অনেকটাই বেশি মোটিভেট হব। ঠিক আছে, তো এইবারে আমার যে এক্সপেন্স রিপোর্টটা আছে সেটাকে আমি হাইলাইট করব, এবং যেটা আগস্ট 24 আছে সেটাকেও কিন্তু আমি হাইলাইট করব। তাতে কি হবে, তাতে আমার এই টেবিলটা দেখতে একটু ভালো লাগবে, একটু ইউনিক লাগবে। এই তার সাথে আপনারা চাইলে এই টোটালটাকে মার্জ করে সেন্টার করতে পারেন। টোটালটাকে কন্ট্রোল বি করে বা বি এর উপরে ক্লিক দিয়ে বোল্ড করতে পারেন। চাইলে টোটালটার কেউ হাইলাইট করতে পারেন যে কোনো একটা কালার দিয়ে, বা এর ফন্ট কালারটা চেঞ্জ করতে পারেন। তাছাড়াও এই যে ইনকামের টোটাল, এক্সপেন্স টোটাল, এ প্রত্যেকটাকেই কিন্তু আপনারা বোল্ড করতে পারেন। তো এইভাবে আপনারা এটার উপরে আরও অনেকভাবে মডিফাই করে এটাকে আরও ইউনিক করে তুলতে পারেন। সবসময় চেষ্টা করবেন যে ভালো থেকে ভালো মতো করার। তো আজকের ভিডিও এতদূর পর্যন্ত। আপনার যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।